আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 4 জেলার হাওর অঞ্চলে পানি নিচ্ছে কয়েক হাজার হেক্টর জমির ফসল, দ্বিগুণ মজুরিতেও মিলছে না শ্রমিক। বিকেলে ঘণ্টাখানেকের বৃষ্টিতে ফের তলিয়েছে চট্টগ্রাম। হঠাৎ থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী। অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে বলছে পুলিশ। গোয়েন্দা নজরদারিতে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা। আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তুলে আনতে নতুন কুড়ি স্পোর্টসের যাত্রা শুরু। দেশের অ্যাম্বাসেডর হবেন প্রত্যেকে, আশা তারেক রহমানের। যুদ্ধে জয় ছাড়া কিছু ভাবছে না যুক্তরাষ্ট্র, মন্তব্য ট্রাম্পের। মানা হবে না ইরানের কোনো শর্ত, একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টায় আলোচনায় বাধা, বলছে তেহরান। এখন শুনবেন বিস্তারিত। বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের 4 জেলার হাওর অঞ্চলে তলিয়ে আছে কয়েক হাজার হেক্টর জমির ধান। এমন পরিস্থিতিতে কাঁচা পাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা। সংকট তৈরি হয়েছে শ্রমিক নিয়েও। কৃষি বিভাগ বলছে সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করা হচ্ছে। দুদিন বিরতির পর আবারও মুষলধারে বৃষ্টি, আবারও আতঙ্ক হাওর পারে। ভোর থেকে টানা বৃষ্টিতে প্লাবিত সুনামগঞ্জের নতুন নতুন এলাকা। বাইরে কাজ সারতে এরই মধ্যে বেরিয়ে পড়তে হয়েছে মানুষকে। জলাবদ্ধ হয়ে পড়েছে হাওরের বিস্তীর্ণ অঞ্চল। ডুবে আছে নতুন করে 2000 হেক্টর সহ 15,000 হেক্টর জমির পাকা ধান। আধা পাকা ধান কাটতে তুমুল ব্যস্ততা নেত্রকোনার হাওর অঞ্চলের চাষিদের। শেষ রক্ষার চেষ্টা, গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষতির মুখে তারা। জমির ফসল রক্ষায় ডোবা পানি থেকেই আধা পাকা ফসল ঘরে তোলার চেষ্টা তাদের। এর মাঝে বিরতি দিয়ে আবারও বৃষ্টির হানা। বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা ঋণগ্রস্ত চাষিরা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকাও। বৃষ্টি অব্যাহত থাকায় কিশোরগঞ্জেও বাড়ছে নদ নদীর পানি। জেলায় বড় মৌসুমে ক্ষতিগ্রস্ত 7,000 হেক্টর জমির ধান। এদিকে হবিগঞ্জে পুরোপুরি তলিয়ে আছে 11,000 হেক্টর জমির বোরো ধান। এর মধ্যে 57% ধান কাটা হয়েছে। পানি জমে থাকায় জমিতে নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। অন্যদিকে দ্বিগুণ মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। তাই বাধ্য হয়ে ফসল রক্ষায় পানিতে নেমে ধান কাটছেন কৃষানীরা। সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সামান্য বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রাম। বিকেলে মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টিতে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় নগরীর প্রবর্তকের মোড়, মুরাদপুর সহ বেশিরভাগ নিচু এলাকা। ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষেরা। পানি মারিয়েই গন্তব্যে যেতে হয় ভুক্তভোগীদের। সড়কে সৃষ্ট জলাবদ্ধতায় বিকল হয়ে পড়ে ছোট বড় যানবাহন। বৃষ্টি থেমে গেলে ঘণ্টাখানেক পর নেমে যায় পানি। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে দীর্ঘ সময় ধরে নগরীর বেশিরভাগ খাল খননের পাশাপাশি চলছে নালা নর্দমার সংস্কার কাজও। বর্ষা মৌসুমের আগে কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ বেড়েছে দাবি ভুক্তভোগীদের। খাল খনন কর্মসূচি ও নর্দমা পরিষ্কারের ফলে এবার জলাবদ্ধতা 70% কমবে দাবি সংশ্লিষ্টদের। ঢাকা সহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে রমনা মডেল থানা পরিদর্শনের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন মন্ত্রী। এ সময় তিনি থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানা সহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। ওসি, ডিউটি অফিসার সহ কর্তব্যরত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হলেও পুলিশ বলছে নতুন করে কোনো শীর্ষ সন্ত্রাসী তৈরি হয়নি। পুরনোদের নাম ভাঙিয়েই অপতৎপরতা বা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা চলছে। কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন করে এমন দাবি করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। র্যাব বলছে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। টিটন হত্যাকাণ্ডে জড়িতদেরও গ্রেফতার করা হবে। 2001 সালের 26 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে। এরপর এদের মধ্যে কয়েকজন জেলে থাকলেও বেশিরভাগ সন্ত্রাসী ছিল পলাতক কিংবা দেশের বাইরে। 2024-এর অবশেষে পর্দা উঠল প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন করে স্পোর্টস 2026-এর। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে বোতাম শেপে এর লোগো ও ট্রফি উন্মোচন করেন। দিনভর বৃষ্টি উপেক্ষা করে স্টেডিয়ামের গ্যালারি ছিল পরিপূর্ণ। সারা দেশের প্রতিটি কোনায় এই ট্যালেন্ট হান্ট সফল হলে এশিয়ায় আধিপত্য দেখাবে বাংলাদেশ, বিশ্বাস সকলের।
দিনভর বৃষ্টি উপেক্ষা করে স্কুলের ছাত্রছাত্রী খেলোয়াড়দের উপস্থিতিতে গ্যালারি হাউসফুল। বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী সহ পুরো স্টেডিয়াম। আপাতত 8টি খেলা নতুন কুড়িতে অন্তর্ভুক্ত করা হলেও আগামীতে তা বাড়বে। 300 ক্রীড়াবিদকে মাসিক 1 লাখ টাকা করে ক্রীড়া ভাতা দেওয়ার মধ্যে দিয়ে নতুন দিগন্তের উন্মোচন হয়েছিল। এবার নতুন কুড়ির মাধ্যমে সারা দেশের প্রতিভা অন্বেষণ কার্যক্রম সেই স্বপ্নের বিস্তৃতি পেল, যার শুরুটা হলো এই সিলেটে। প্রতিভাবানদের বাছাই প্রক্রিয়া সুষ্ঠু না হলে হারিয়ে যেতে পারে তৃণমূলের খেলোয়াড়রা। দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন এক অধ্যায়। সংস্কৃতি অঙ্গনে নতুন কুড়ি যে আলোড়ন করেছিল, সবার বিশ্বাস নতুন এই আয়োজন বদলে দেবে দেশের স্পোর্টস। ছুটি পাতা একটি কুড়ির দেশ এই সিলেট। পুণ্যভূমি সিলেটে প্রস্ফুটিত হলো নতুন একটা কুড়ি। প্রতিভা অন্বেষণ কার্যক্রম সফল হলে বাংলাদেশ নিঃসন্দেহে আগামী বছরগুলোতে ক্রীড়াঙ্গনে বিশ্বে শাসন করবে। জয়ের মাঝপথে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাবে না যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানের দেয়া সবশেষ প্রস্তাব নিয়ে অসন্তোষ জানান তিনি। বলেন, তারা এমন কিছু চাইছে না যা মেনে নেওয়া সম্ভব নয়। কর্মকর্তাদের বিভাজনে মোজতবা খামেনি প্রশাসনে চরম বিশৃঙ্খল পরিস্থিতি চলছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন একটি প্রস্তাব দিয়েছিল ইরান, কিন্তু সেটিও মনোপুত হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার দাবি, ইরান এমন কিছু চাইছে যা মেনে নেওয়া সম্ভব নয়। হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মাঝপথে যুদ্ধ থেকে পিছু হটবেন না তিনি, যাতে পরবর্তীতে আবার একই পরিস্থিতি তৈরি না হয়। সত্যিকারের লড়াই হলে অনেক আগেই থেমে যেত তারা। জানেন তো, একটা কথা আছে, লড়াইয়ে টিকতে না পারলেই থামতে হয়। এখানেও সেটাই সত্যি। তারা যুদ্ধ থামাতে চায়, কিন্তু এমন প্রস্তাব নিয়ে আসছে না যা আমাদের প্রয়োজন। আমরা শিগগিরই ইরান ছাড়বো না, যাতে 3 বছর পর আবার একই সমস্যার সামনে না আসে। লড়াই চালিয়ে যাওয়ার মতো সেনা অবশিষ্ট নেই ইরানের, আবারও এমন মন্তব্য করেন ট্রাম্প। তেহরানের নেতৃত্ব বিভক্ত, তাই স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারবে না ইরানের কর্মকর্তারা, এমন দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান চুক্তি করতে চায় কারণ তাদের আর প্রয়োজনীয় সেনা অবশিষ্ট নেই। আমার মনে হয় না তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে, কারণ তাদের নেতৃত্বে অনেক বিভাজন, বিশৃঙ্খল অবস্থা। আমরা বড় জয়ের পথে। সামনে 2টি পথ, বড় ধরনের হামলা অথবা চুক্তির চেষ্টা। কিন্তু তারা এমন কিছু দাবি করছে যা মেনে নেওয়া সম্ভব নয়। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মিসাইল সহ প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জামের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রের, এমন কথাও জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় বলে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আলোচনা প্রচলিত নয়। রক্তক্ষয়ী প্রেক্ষাপটে তাদের সাথে আমাদের অবিশ্বাসের দেয়াল রয়েছে বলার সুযোগও নেই, কারণ বিশ্বাসের জায়গাটিই নেই। মার্কিন পক্ষের সমস্যা হলো তারা কূটনৈতিক প্রক্রিয়া জুড়ে নিজেদের সর্বোচ্চ দাবিগুলো চাপিয়ে দিতে চায় এবং অন্য পক্ষকে তা মেনে নিতে বাধ্য করতে চায়। দল কোনো আক্ষেপ নেই, লিটন দাসের নিচের দিকের ব্যাটারদের থেকে সাপোর্ট না পেলে ম্যাচ জেতা কঠিন বলছেন টাইগার অধিনায়ক। সাদা বলে ক্রিকেটে উন্নতি করতে হলে এই ঘাটতি পূরণের বিকল্প নেই। নিউজিল্যান্ডের কাছে হারের পর এমনটাই ভাবনা এলকেরির। আর আক্ষেপ করতে চান না টাইগার অধিনায়ক।